খোদারে মোলাকাতে দেখেছে জালা বাবা এলো জান্নাতি গোরা দেখেছে জালা বাবা এলো জান্নাতি গোরা নিয়ে যাব আল্লাহ তাআলা পাক সিজদাতে যেতে হবে চচল খোদারে মোলাকাতে যেতে হবে চচল খোদারে মোলাকাতে জিবরিল এসে মেহমানের ঘরেতে যেতে হবে চচল খোদারে মোলাকাতে যেতে হবে চচল খোদারে মোলাকাতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাক জান্নাতি বোরাক পাঠিয়েছে আপনার জন্য আপনি বোরাকে সাওয়ারি হয়ে যান আমি জিবরিল আমিন আপনার সঙ্গে আছি আপনাকে নিয়ে যাব আল্লাহর সঙ্গে দেখা করানোর জন্য আল্লাহর সঙ্গে দিদারে আপনাকে আল্লাহ পাক ডেকেছেন আপনার সঙ্গে দিদার করতে চায় চলে ইয়া রাসূলুল্লাহ বোরাকে সাওয়ার করেন তারপর কি হয় আগে আগে জিবরিল আমিন পিছে নবী বোরাক পিঠে করে নবী হলেন সাওয়ারি একে একে সব সাফা ভেদ করে যায় সিদরাতুল মুনতাহার আগে জিবরিল রুখে যায় পারবো না আর নবী আমি এগিয়ে যেতে পারবো না আর নবী আমি এগিয়ে যেতে নইলে পড়ে যাবো নূরের ওই কাঁচা চালিতে নইলে পড়ে যাবো নূরের ওই কাঁচা চালিতে জিবরিল আমিন এসে উম্মে হানির ঘরেতে জিবরিল আমিন এসে উম্মে হানির ঘরেতে যেতে হবে চচল খোদারে মোলাকাতে যেতে হবে চচল খোদারে মোলাকাতে দেখেছে আল্লাহ বাবা এলো জান্নাতি গোরা দেখেছে আল্লাহ বাবা এলো জান্নাতি গোরা নিয়ে যাব আল্লাহ তাআলা পাক সিজদাতে যেতে হবে চচল খোদারে মোলাকাতে যেতে হবে চচল খোদারে মোলাকাতে সিদরাতুল মুনতাহায় পৌঁছে গেল আমার আপনার নবী আল্লাহ রাসূল তখন মনে মনে করছেন সিদরাতুল মুনতাহা আল্লাহর আরশে পাকে যখন পৌঁছাবে আমার নবী মনে করছে আমার পায়ে জুতো আছে এখন আল্লাহর আরশে যখন আমি যাব আমি যদি পায়ে করে জুতো নিয়ে যাই আমার আল্লাহ হয়তো রাগান্বিত হয়ে যাবে সিদরাতুল মুনতাহা একটা পবিত্র জায়গা আরশে আসিম একটা পবিত্র জায়গা অর্থাৎ আল্লাহ রাসূল নিজের পায়ের জুতা মোবারক খুলে হাতে নিল যে হাতে নিল আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে আমার বন্ধু কি করছেন আপনি হ্যাঁ আমি আল্লাহ কখন থেকে অপেক্ষায় আছি আমি আল্লাহ তোমার জন্য অপেক্ষায় আছি কখন আপনি আমার আরশে মুআল্লায় আসবে আপনার জুতোর ধুলা রসিলা করে আমি আল্লাহ আমার আরশ থেকে ধন্য করব আমি আমার আরশ পাকটিকে আমি আল্লাহ ধন্য করব বলে আমি অপেক্ষায় আছি আর আপনি জুতো হাতে করে নিয়ে আসছেন আমার বন্ধু হাতে নয় আপনি জুতো পায়ে করে আনে আপনার জুতোর ধুলা রসিলা করে তো আমি আল্লাহ আমার আরশ পাকটিকে ধন্য করব কবি লিখছে দেখেন একাই চলেছে যাবে কেউ চাইনি আগে তালা ছাড়া কথা বলো রবে দিগাছে চচল তারা মতো বলো সেই কথা খুলে ভাবন হলো আর শেষে তারা গমনে যে পরে মোর ফারিস্তা সবটা জিতবে যে পরে মোর ফারিস্তা সবটা জিতবে যেতে হবে চচল খোদারে মোলাকাতে যেতে হবে চচল খোদারে মোলাকাতে জিবরিল আমিন এসে উম্মে হানির ঘরেতে জিবরিল আমিন এসে উম্মে হানির ঘরেতে যেতে হবে চচল খোদারে মোলাকাতে যেতে হবে চচল খোদারে মোলাকাতে দেখেছে আল্লাহ বাবা এলো জান্নাতি গোরা দেখেছে আল্লাহ বাবা এলো জান্নাতি গোরা নিয়ে যাব আল্লাহ তাআলা পাক সিজদাতে যেতে হবে চচল খোদারে মোলাকাতে যেতে হবে চচল খোদারে মোলাকাতে আল্লাহর সামনে দাঁড়িয়ে গেল আমার আপনার নবী আল্লাহর সঙ্গে দিদার হচ্ছে
আমার মায়েরা যারা এখানে উপস্থিত আছে ভালো করে শোনেন। মুসা আলাইহিস সালাম, মুসা নবী আল্লাহকে দেখার আরজি জানিয়েছিল, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছিল, এই মুসা তুমি তুর পাহাড়ে এসো, আমি আল্লাহ আমাকে দেখবে। তোমার মুসা নবী তুর পাহাড়ে গেল, আল্লাহ পাকের দিদারের প্রয়োজন নেই, আল্লাহ পাকের নূরের তাজাল্লি এত ছিল, আল্লাহ পাক আল্লাহ তাআলা যে নূরের তাজাল্লিটাকে বার করে দিল, মুসা আলাইহিস সালাম তখন ওই তুর পাহাড়ে বেহুশ হয়ে পড়ে গেল। আল্লাহকে দেখার স্বাদ তার আর মিটল না। তবে আমার আপনার নবী একেবারে আল্লাহর কাছে কাছে পৌঁছে গেল। আল্লাহর কুদরতির সামনে দাঁড়িয়ে আমার আপনার নবী আল্লাহকে সালাম দিয়েছিল, আমার আল্লাহ আমার নবীকে সালাম দিয়েছিল। কত সুন্দর একটা কথা বলেন তো। অনেক মানুষ মনে করে মিরাজের কথাটা ভুল, তাই না? হাদিস শরীফে এসেছে তাকে কি বলা হয়, টাইম ট্রাভেল, তাই তো? হ্যাঁ, যে সময়টাকে তখন বন্ধ করে দেওয়া হয়েছে। আলা বলে বন্ধু তুমি কি চাও মোর কাছে, বলে গেল দিলে তোমার কি চাওয়ার আছে, নবী বলে চাই গো আমি উম্মতের নাজাত, আল্লাহ বলে তবে তুমি দিয়ে যাও না। 50 অক্ত থেকে নবী পাঁচ অক্ততে, 50 অক্ত থেকে নবী পাঁচ অক্ততে, যে পড়বে নামাজ সে যাবে ওই জান্নাতে, যে পড়বে নামাজ সে যাবে ওই জান্নাতে। জিবরিল আমিন এসে উম্মতের ঘরেতে, জিবরিল আমিন এসে উম্মতের ঘরেতে, যে হবে চলে খোদার মোলাকাতে, যে হবে চলে খোদার মোলাকাতে। হবে